ভাই রে ভাই, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, কি আর বলবো। মনে হচ্ছে যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে রয়েছি। যেখানেই যাই যাই করি না কেন, আগুনের হলকা আর আগুনের হলকা। তার মধ্যে কিন্তু আমি সাহস করে বিরিয়ানি খেতে গেছি। হ্যাঁ, সকালবেলায় যাইনি বাবা, গেছি কিন্তু রাতের বেলায় বিরিয়ানি খেতে। বাহ বাবা, গরম পড়েছে বলে কি বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিতে হবে নাকি? কোনো পরিস্থিতিতেই বিরিয়ানি খাওয়াটা বন্ধ করা যাবে না। এবার বলি শোনো, বিরিয়ানিটা কোথায় খেতে গেছি। আমি গিয়েছিলাম বিরিয়ানির দরবারে খেতে। দেখো, অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখতেই পাচ্ছ কীভাবে সাজিয়েছে আর কি সুন্দরভাবে পরিবেশন করছে খেতে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু বিরিয়ানির দাম আমার বেশ কম টাকারই মনে হলো। আমি কিন্তু 120 টাকা দাম নিয়েছে চিকেন বিরিয়ানি, সেটা খেয়েছি। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা দিয়েছে। টেস্টটা যে আহামরি খুব ভালো তা নয়, আর একেবারে খাওয়াই যাচ্ছে না বিচ্ছিরি তেমনটাও নয়, ওই মোটামুটি অ্যাভারেজ ভালো। এসি ঘরের মধ্যে থেকে বেশ সুন্দর করে এরকম একটা প্লেট বিরিয়ানি খাওয়া যেতেই পারে। ও, 120 টাকার মধ্যে 1 পিস আলু, 1 পিস ডিম আর একটা লেগ পিস দিয়ে দিয়েছে। আর এর চালটাও কিন্তু বেশ ঝুরঝুরে ছিল, আলুটাও নরম ছিল, আর চিকেনটাও কিন্তু বেশ সফট ছিল। সব মিলিয়ে আমার কাছে খাবার কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে আমার কাছে খুব একটা মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তোমরা চাইলে কিন্তু একবার ঘুরে যেতেই পারো। আমার কাছে আমার নিজস্ব মতামতটা আমি জানিয়ে দিলাম তোমাদের কাছে। আর এবার বলি এই রেস্টুরেন্টটা কোথায় রয়েছে। বিরিয়ানি দরবার রয়েছে বারুইপুর স্টেশনের কাছে। তারপর বলো তোমরা কারা কারা এখান থেকে খেয়ে গিয়েছো, তোমাদের কেমন লেগেছে খেতে, সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলে যেও না। আর যারা যারা এখনও আসোনি, একবার তো চাইলে আসতেই পারো, অসুবিধা তো কিছু নেই। তো আজকের ভিডিওটা এখানে এইটুকুনিই থাকলো। পরবর্তী নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার গল্প হবে। একটা কথা বলি শোনো, সেটা হচ্ছে যে বিরিয়ানিটা কিন্তু খাওয়াটা বন্ধ করা চলবে না। গরম পড়েছে তো কি হয়েছে, পরিমাণে কম করে খেতে হবে, কিন্তু বিরিয়ানি খাওয়াটা কিন্তু চালিয়ে যেতেই হবে। তো তোমাদের সবাইকে টাটা, বাই বাই।